আর কটা দিন একটু থেকে গেলে হতো না? ও বাড়িতে আমি আর থাকবো না মেজদা। প্রতীক্ষণের বউ হিসেবে যে বাড়িতে প্রতীক্ষণের অংশ আছে সেই বাড়িতে আমি আর যাবো না মেজদা। চলো জাহ্নবী, আসছি মেজদি ভাই, ভালো থেকো। যাসনি ছোট, যাসনি। ভালো থেকো তুমি, আমাকে আটকেও না প্লিজ। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকু মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছে কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। ঋষি, এবার তো তোমাকে স্নান টান করতে হবে ঋষি। হ্যাঁ। এখন যদি না বেরোই তাহলে আমাদের দেরি হয়ে যাবে। তুমি চলে যাবে? কি করব বলো, ফিরে তো যেতেই হবে, এই সময় থাকতে থাকতে যাওয়াটাই ভালো। খুব হেল্পলেস লাগছে। সব ঠিক হয়ে যাবে ঋষি, বাচ্চাটার মুখের দিকে তাকিয়েও মনকে শক্ত কর। তোমাকে থাকতে বলার কোনো রাইট আমার নেই। তোমার বিপদে আমি সবসময় পাশে থাকবো ঋষি, এই কথাটা তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি। ছেলেটার একটা নাম দেবে? আমি? দাও না। খুবই অভাগা ছেলে, জন্মের মুহূর্তে মাকে হারালো, কি করে ওকে বাঁচিয়ে তুলে মানুষ করব ভগবানই জানে। এখন এটাই তোমার সবচেয়ে বড় ধ্যান জ্ঞান হওয়া উচিত ঋষি। ওকে তুমি খুব ভালো করে মানুষ করো ঋষি। অলির নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল বাচ্চাটাকে নিয়ে, ও তো সুযোগ পেল না। তুমি ওকে অলির মনের মতো করে মানুষ করো, আর আমি ওকে অভিমন্যু বলে ডাকবো। আমি কিন্তু বলছি না যে তোমাদেরও এই নামেই ডাকতে হবে, কিন্তু আমি ওকে এই নামটাতেই ডাকবো। আমি তো তোমাকে বললাম নামটা দিতে, তবুও তুমি থেকে যাবে ওর জীবনের সঙ্গে কোথাও জড়িয়ে। ও যেখানে যেভাবেই পরিচিত হবে সেই পরিচয়ের সঙ্গে তোমার ছোঁয়া থাকবে। তোমার রাখা নামে ও পৃথিবীতে নিজের সাক্ষ্য রেখে যাবে। ভালো থেকো ঋষি, সাবধানে থেকো। আর সাবধান ঋষি, এখন কিন্তু তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। অভিমন্যুর বাবা আর মা দুটোই কিন্তু তুমি। তুমি একটা কথা কিন্তু মাথায় ঢুকিয়ে নিও, তুমি কিন্তু অভিমন্যুর ভুবন। তুমি ওকে কোনো সময়
অবহেলা করো না। ওর মায়ের মৃত্যুর কারণ হিসেবে ওকে কিন্তু দূরে সরিয়ে রেখো না। ও যদি না আসতো তাহলে হয়তো অলিকে এত তাড়াতাড়ি চলে যেতে হতো না। ও তো নিজের ইচ্ছে আসেনি ঋষি, ও তো তোমাদের ইচ্ছেতেই এসেছে। এতে ওর কি দোষ বলো তো? নিজের সমস্যার মধ্যে তোমাকে বারবার জড়িয়ে ফেলি। কে বলেছে ঋষি? তুমি আমাকে এত বড় একটা সমস্যার হাত থেকে বাঁচালে, না হলে হয়তো আমার কিছু করারই থাকতো না। তবু আমাকে কত দূরে দূরে থাকতে হয় সারাটা জীবন। তোমার সঙ্গে কাছে দূরের খেলা চলবে। এই টানা পূরণের মধ্যে হয়তো একদিন আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। এসব কথা বলো না ঋষি। জীবন তো সবে শুরু। জীবন শেষের কথা কেন বলছো? জীবনে অনেক বিপর্যয় আসে ঋষি, শক্ত হাতে সেগুলোকে সামলাতে হয়। ঈশ্বর কিন্তু কিছু কেড়ে নেন না, এক হাত দিয়ে কেড়ে নিলে আর এক হাত দিয়ে অনেক কিছু দিয়ে যান। তাই অলি চলে গেলেও অভিমন্যু এসেছে। আর তুমি যদি অভিমন্যুকে যত্ন করো তাহলেই দেখবে অলি খুব শান্তি পাবে ঋষি। একটা দিন থেকে যেতে পারো না? একটা দিন থেকে কি করব ঋষি? থাকবো তো সেই হোটেলে, তোমার সাথে তো দেখা হবে না। তবুও জানবো তুমি এই একই শহরেই আছো। একই শহরে না থাকলেও তুমি এটা জেনো যে আমি সবসময় তোমার পাশে আছি ঋষি। আর একটা কথা, মর্যাদা দেওয়ার চেষ্টা করো। কথাটা হয়তো শুনতে খুব কঠিন লাগতে পারে, কিন্তু এই কথাটা আজকে বলাটা সবচেয়ে বেশি উপযুক্ত। কি বলো তো? ঋষি, অলি কিন্তু কখনোই চাইনি আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকুক। এই বিষয়টা নিয়ে কিন্তু অলির খুব অভিমানও ছিল। অলি কিন্তু কখনোই তোমার সাথে আমার সম্পর্কটা মেনে নিতে পারেনি। শুধু মৃত্যু মুহূর্তে কি বলে গেছে সেটাকে বড় করে দেখো না। ও বলেছে ওর বাচ্চাকে যেন তুমি আমি একসাথে মানুষ করি, আমরা যাতে একসাথে থাকি। কিন্তু তার আগে তো অসংখ্যবার বলে গেছে যে তোমার সাথে যেন আমার কোনো যোগাযোগ না থাকে। সেজন্যই বলছি তুমি আমার সাথে আর যোগাযোগ রেখো না। কি? হ্যাঁ ঋষি, মানুষটা চলে গেছে বলে তো তাকে আমরা অসম্মান করতে পারি না। তার মানে তুমি আমার সঙ্গে আর যোগাযোগ রাখবে না? ওরকম সরাসরি মানে বুঝে যেও না ঋষি। আমি যেটা বললাম তার ভেতরের কথাটাও বোঝার চেষ্টা করো। একটা মৃত মানুষকে আমরা তো এইটুকু সম্মান দিতেই পারি। তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না? দেখা তো হতেই পারে, আমরা একই ক্ষেত্রে চাকরি করি, দেখা হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই দেখাতে যেন আমাদের ব্যক্তিগত কথা না হয়। আমার সঙ্গে দেখা হলে আমি কেমন আছি তুমি জানতে না চাইতে পারো। অভিমন্যু কেমন আছে তুমি জানতে চাইবে না? আমার তোমার উপরে সম্পূর্ণ ভরসা আছে ঋষি। আমি জানি তুমি অভিমন্যুকে খুব ভালো রাখবে। আমি শুধু 1 মিনিটের জন্য জানতে চাই কি করবো বলো তো? তাতে কি অভিমন্যুর ভালো থাকা বা খারাপ থাকাটা বদলে যাবে? তা তো নয়। তুমি অনেক কঠিন হয়ে গেছো, অনেক কঠিন। জীবন আমাকে অনেক কঠিন করে দিয়েছে ঋষি। ঋষি, হ্যাঁ মা। আমি জাহ্নবীর সাথে ওর বাড়ি চলে যাচ্ছি। সে কি? তাই তো কথা ছিল, তাই না? তুই তো খুশি হয়ে রাজি হয়েছিলি। তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল, আজকে সিচুয়েশনটা অন্যরকম। আমার বাচ্চাটাকে কে মানুষ করবে? আমি তোর বাবার সঙ্গে থাকতে পারবো না ঋষি। তোমার বাবার সঙ্গে থাকার প্রয়োজন কি? আমি তো আছি, আমার সঙ্গে থাকবে।
তো তুই তো ওই বাড়িতেই থাকবি, তাই না? মা, তুমি আর ও বাড়িতে ফিরবে না? না রে বাবা, অন্তর থেকে ওই বাড়িতে ফেরার ইচ্ছে আমার নেই। আর তোকেও আমি ওই বাড়ি থেকে চলে আসতে বলতে পারি না। তাই বলছি যে কারোর ওপরে তো কারোর জীবনের সবকিছু নির্ভর করে না। আমি জানি আমার কথাগুলো শুনতে তোর খুব একটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। হচ্ছে মা স্বার্থপরের মতো কথা বলছে। তুই যদি তোর সন্তানকে আমাদের হাতে দিয়ে দিস তাহলে একরকম, ওখানে আমি আছি, রাই আছে, জাহ্নবী আছে, আমরা সবাই মিলে ওকে মানুষ করে দেব। ছোট মা, এই কথা বলো না। ঋষি কি নিয়ে থাকবে বলো তো? তাছাড়া আমার মনে হয় অভিমন্যুর তার বাবার কাছে থাকা উচিত। আমার মনে হয় ওর বাবার কাছে ওর থাকার অধিকার সবচেয়ে বেশি। আর তাছাড়াও আমাদের সবার থেকে যদিও ওর বাবার কাছে থাকে তাহলে ওর সবচেয়ে বেশি মঙ্গল হবে। আমি কি করব তুই আমায় বলে দে ঋষি। এই বয়সে পৌঁছে তুমি তোমার ইচ্ছের বাইরে কিছু করো না। আর অভিমন্যুকে নিয়ে কিছু ভেবো না। যে জন্মের পরে নিজের মাকে হারিয়েছে তাকে জীবন অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। আমি ওটা বুঝে নেব। তোমার যদি সত্যি জাহ্নবীর কাছে থাকতে ইচ্ছে করে তুমি জাহ্নবীর কাছে চলে যাও। তবুও জানবো আমার সঙ্গে যোগাযোগ না থাক, আমার মায়ের সঙ্গে যোগাযোগ ছাড়তে পারেনি। তোমার মা শুধু তোমার মা নয় ঋষি, উনি সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তাই তোমার সাথে যোগাযোগ থাকবে না বলে তোমার মায়ের সাথেও থাকবে না, সেটা কোনোদিনও সম্ভব নয়। মায়ের মন কদিন হয়তো আমাদের কাছে থাকছে, কিন্তু চিরদিন কি তোমাকে ছেড়ে থাকতে পারবে? মা, তোমার যদি আমাকে দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়িতেই আসতে হবে, কারণ জাহ্নবীর বাড়িতে যাওয়া আমার নিষেধ আছে। সে কি? কেন? এসব কথা তোমায় পরে বলবো ছোট মা, এখন কিন্তু আমাদের এগোতে হবে। আর হ্যাঁ, ঋষির সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। ওর সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না। জাহ্নবী, সব কথা মুখে বললে হয় না, সেটা সম্ভব হয় না। তুমি বললে, কিন্তু যেটা বললে সেটা কি তুমি মন থেকে মানতে পারবে? মনের খবর আর কে রাখে ছোট মা? মনের খবরটা মনের কাছেই থাক বলি তো কোনোদিনও চাইনি ছোট মা। আজকে মানুষটা চলে গেছে, তাই মারা যাওয়া মানুষটাকে সম্মান দেখিয়ে আমি এইটুকু কথাও রাখবো। আমার সাথে ঋষির আর কোনো ব্যক্তিগত যোগাযোগ থাকবে না। ঋষি, ঠিক আছে মা, সবটাই মেনে নেব। আমার মনে হয় আমাদের এখন বেরোনো উচিত। অনেক দেরি হয়ে গেছে, আর এর পরে বেরোলে হয়তো ভোর রাত হয়ে যাবে পৌঁছতে। তাই না না, চলেই যখন যাবে তখন আর 2 ঘন্টা বেশিক্ষণ আটকে রেখে তো লাভ নেই। তোমরা যাও, সাবধানে যাও। আসছি ঋষি, ভালো থাকার চেষ্টা করো। ভালো থাকিস। আসছি ঋষি।
এসো। তো তোমায় চানটা করে নিতে হবে ঋষি বাবা। ওদিকে তো সব হয়ে গেছে। হ্যাঁ, অলির শরীর এখন পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। এবার আমাকে স্নান করে শুদ্ধ হতে হবে। চলি। সিস্টার, সিস্টার, আপনি কোথায় ছিলেন? স্যার আমি আমি করবেন না। আমি প্লিজ করবেন না। আগে বলুন কোথায় ছিলেন? বাড়ির সবাই কোথায়? মেজমা তো মেজ জেঠুকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে গেছে। বাড়িতে তো আর কেউ নেই। বড় স্যার এখন অফিস থেকে ফেরেননি, তবে বৌদি আছেন, টিভি দেখছেন। আপনিও তো টিভি দেখছিলেন, লজ্জা করে না? আপনি টাকা নিয়ে কাজ করেন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট, আপনি এমনি এমনি সার্ভিস দিচ্ছেন না। বাচ্চাটাকে একা রেখে ফাঁকা ঘরে আপনি চলে গেলেন অন্য কোথাও। না স্যার, আমি তোকে খাইয়েই গেছিলাম, ও তো ঘুমাচ্ছে। আমি যদি এখন না পৌঁছাতাম তাহলে তো এই কথাটা আমাকে জানানো হতো না।
ও নিশ্চয়ই অনেকক্ষণ ধরে একা একা ঘরে রয়েছে। আর আপনি টিভি দেখতে ব্যস্ত ছিলেন। আপনি কি এখানে টিভি দেখার জন্য এসেছেন? আপনাকে কি এখানে টিভি দেখার জন্য পয়সা দিয়ে রাখা হয়েছে?